কিন্তু যে শহরটা একটা মৃত শহরে পরিণত হয়েছে এই রাজধানীতে, এখানে যানজটের কি কোনো উন্নয়ন হয়েছে, উন্নতি হয়েছে? কে অমুসলিম ঘোষণা, আমার মনে হয় যে এখন এই মুহূর্তে ইলেকশনকে সামনে রেখে এগুলো খুব বালখিল্য আচরণ, এতই সেন্সিটিভ। এইটা নিয়ে কথা বলার জন্য ওই যে 500 বটবাহিনী আছে না, যে কোটি কোটি টাকা কয়েকটি দল নাকি খরচ করেন, আপনি দেখবেন যে এখনই কি পরিমাণ গালাগালি লেখা শুরু হয়ে গেছে। আমরা এগুলোর ভেতর দিয়ে যাই এবং তারা, আপনি ওই আইডিগুলোতে যে একটু ক্লিক করে দেখবেন যে তারা ইসলামিক লোকজনের ছবি দেওয়া বা কোরআনের আয়াত লেখা। এটাই কি ইসলাম? এটা তো ইসলাম নয়। এবং এই যে আপনি যেটা বলছেন যে তুমি তোমার ধর্ম করবে, এটা তো একটা স্বপ্নপুরীর গল্প বাংলাদেশে এই মুহূর্তে। মানে এটা তো বাস্তবায়ন হওয়ার কোনো উপায়ই নাই। দেখুন সোহরাব ভাই যে কিছু কথা বলছিলেন, আমি যদি একে একে আপনাকে বলি, যেমন সম্পত্তিতে নারীর হিস্সা, একজন মুসলিম হিসেবে আমি বিশ্বাস করি যে ইসলাম নারীকে যে সম্পত্তির বিভাজনটা করে দিয়েছে, যেভাবে নারী সম্পত্তি পাবে, একটা নারী কিন্তু পুরুষের থেকে কোরআন শরীফ অনুযায়ী বেশি সম্পত্তি পাওয়ার কথা, কারণ সে তার স্বামীর থেকে পাবে, তার সন্তানের থেকে পাবে এবং তার বাবার থেকে পাবে। হ্যাঁ, কিন্তু আপনি আমাকে বলেন, যদি বাংলাদেশে এত মুসলিম কান্ট্রি বলে আমরা যে মুখে ফেনা তুলে ফেলি, কোনো একটা কথা বললে আমি আপনি বিধর্মী হয়ে যাই, তাহলে বাংলাদেশে যদি প্রত্যেকটা মুসলমান পুরুষ এই সম্পত্তির হিস্সাটা একটা নারীকে দিত, একটা ভাই যদি সত্যিই তার বোনকে 2:1 অনুযায়ী সম্পত্তি দিত, তাহলে বাংলাদেশের সম্পত্তিতে 96% সম্পত্তি কেন এখন পর্যন্ত পুরুষের দখলে? তাই না? আজকে আমাদের একদম প্রসঙ্গ সেটা না, কিন্তু তারপরও কোনো কিছুই তো বাদ দেওয়ার মতো নয় আলোচনায়। এবং সেই জায়গায় আজকেও আলোচনাটা আসার কারণ হচ্ছে যে বিএনপি, সালাউদ্দিন আহমেদ আজকেও বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা এটা আবার ফিরিয়ে আনা হবে, যেটা এখন নাই। এই যে নানান কিছু, এগুলো আসলে এতদিন ধরে আলোচিত হলো এবং সংবিধানে যে জায়গাগুলো পেয়েছে, নানান আলোচনা ছিল, সমালোচনা ছিল, কিন্তু ভাবনা আসলে কি হওয়া উচিত ছিল সেটা একটু শুনতে চাই। হ্যাঁ, ভাবনাটা আসলে দেখেন, এই মুহূর্তে বাংলাদেশে আমি মনে করি যে যে গল্পগুলো এখন শুরু হচ্ছে, যেগুলো নিয়ে আন্দোলন হচ্ছে, তাই না? যেমন ধর অগ্রহায়ণ মাসে নাকি পহেলা বৈশাখ হবে, পয়লা বৈশাখ না তো নববর্ষ হবে, তারপর 16ই ডিসেম্বর লাগবে না, জাতীয় সঙ্গীতের পরিবর্তন, কাউকে অমুসলিম ঘোষণা। আমার মনে হয় যে এখন এই মুহূর্তে ইলেকশনকে সামনে রেখে এগুলো খুব বালখিল্য আচরণ, এগুলো দরকারই ছিল না জুলাই অভ্যুত্থানের পরে। এগুলো হতে পারে কখনো যখন একটা স্টেবল একটা গভর্নমেন্ট আসবে। আমাদের বুঝতে হবে যে এই সরকারটা কখন এসছে, এই সরকারটা এসেছে একটা ক্রান্তিকালে দেশের। এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি কী ছিল? আমি একটা মানুষ হিসেবে মনে করি যে আমি নিরাপদে বাড়ি ফিরতে পারবো। ট্রাফিক, ঢাকা শহরের দ্রব্যমূল্য, বেকারত্ব, এগুলো নিয়ে কথা বলাটাই কি বেশি প্রয়োজনীয় ছিল না? আপনি বলেন, বাংলাদেশে যিনি পরিবেশ উপদেষ্টা আছেন, হ্যাঁ, সাইলেন্ট জোন করেছিল এয়ারপোর্টের সামনে, তাই না? হর্ন বাজালে 500 টাকা জরিমানা দিতে হবে। কি অবস্থা এখন? তারপরে কি হয়েছে? সেন্ট মার্টিনে আপনার অনেক কিছু মেনে যেতে হবে, তাই না? কিন্তু যে শহরটা একটা মৃত শহরে পরিণত হয়েছে এই রাজধানীতে, এখানে যানজটের কি কোনো উন্নয়ন হয়েছে, উন্নতি হয়েছে? আমি তো মনে করি হয় নাই। যে শহরে একটা মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় মেট্রো রেল থেকে উপরে কিছু একটা পড়ে সে মারা যায়, যার নাকি এই রাষ্ট্র একটা তাকে নিশ্চয়তা দিতে পারে না বাড়ি ফেরার, সেই রাষ্ট্রের জন্য অগ্রহায়ণ মাসে নববর্ষ নাকি আপনার 16ই ডিসেম্বরকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে, অথবা কাউকে অমুসলিম ঘোষণা করা, এটা কি হাস্যকর নয়? কিন্তু